কোনো হেল্প লাগবে আপা? জি ভাইয়া, এটা কোন দিকে? আপা রোগের তো মেলা সমস্যা, ভর্তি দিছে, সিট আছে কোনো সিট নাই। আরে কিছু সিট নাই আপা, আপনি টেনশন করেন না তো, আমাকে 500 টাকা দেন, আমি সিটের ব্যবস্থা করে দিচ্ছি। 300 টাকা সিট হবে। কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, আপনাদের সেবা নিতে নিতে রোগী তো সব ভর্তি হওয়ার আগেই মারা যাবে। ফুটেন এখান থেকে, যান দেখি। ওনার সিট ডাক্তার কিছুই লাগবে না, যান এখান থেকে, যান আপনারা। আপনি কেন এই লাইনে তো কখনো আগে দেখি নাকি? এই লাইনে আমাকে আগে দেখেন নাই, কারণ আমি এই লাইনের না। নতুন ডাক্তার মনে হয়, মন্ত্রণালয়ের লোক হইতে পারে। আমি যেই লাইনে সেটা জানতে পারলে এখানে 1 সেকেন্ডও দাঁড়ায় থাকতে পারবেন না। ফুটেন এখান থেকে, যান। থাকে না পা। দালাল হইতে সাবধান, এনারা দালাল। চেহারাগুলো মনে রাখবেন। এদের একটা সিন্ডিকেট আছে অনেক বড়, এদের থেকে একটু সাবধানে থাকতে হবে। চিন্তার কিছু নাই, আপনারা ওই লিফটের 3-এ যাবেন, ওখানে পুরুষ ওয়ার্ড আছে, ওখানে গিয়ে এটা দিলেই হয়ে যাবে। ডাক্তার, সিট সবই অ্যাভেলেবেল। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? হ্যাঁ, এত খাবার দাবার কে দিয়ে গেল? কে আবার? তুই যাদের এত সেবা যত্ন করিস তারাই তো একের পর এক আইসা এই উপহারগুলি আমার দিয়ে গেছে। কি বলো? তাই বলে এত খাবার? ও মা, আমার ছেলে তাদের সেবা যত্ন করে, তার মায়ের একটু খেদমত করবে না তারা? তুই তো আমার চিকিৎসার জন্য হাসপাতাল আসিস না, তাই না? হ্যাঁ, তুই তো জনসেবা করার জন্য আসছিস রে বাপ। ওই যে কোন রোগীর কি লাগবো, কোন রোগীর কি পরীক্ষা করা দরকার, কার কোথায় যাওয়া দরকার, এইসব ব্যাপারে আমার ছেলের যা আগ্রহ, আমার জন্য তো আবার সে কি ভাগো নাই। আম্মা, কথা কথায় কানবা না। একটা মানুষের বিপদে দেখলে সামনে দিয়ে আমি কি করে হাইটা আসি? এই যেমন উঠতে গিয়ে সিঁড়িতে দেখলাম একটা মেয়েরে 2-3টা দালাল ঘিরে ধরছে। তুই কি করলি? তবে দালালের কাছ থেকে ওরে রক্ষা করলাম। ও, কি হয়েছে মেয়েটার? মেয়েটার কিছু হয় নাই, মেয়েটার বাবার হয়তো বা হয়েছে, অসুস্থ, এই কারণে হাসপাতালে নিয়ে আসছে। ও, তার মানে এখন থেকে ওই মেয়ের বাবার সেবা যত্নের দায়িত্ব তোর, না? আম্মা, হ্যাঁ আম্মা, হ্যাঁ, আমি জানি তো আব্বা তুমি এইসব ছাড়া থাকতে পারবে না। যাও তাড়াতাড়ি দেখে আসো মেয়েটার আব্বারে। দেখ দাদা,